পুলিশ আধিকারিককে কুরুচিপূর্ণ মন্তব্য অনুব্রত মণ্ডলের। এরই প্রতিবাদে তাকে গ্রেপ্তারের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হাওড়া জেলা শাখার বিক্ষোভ মিছিল। অনুব্রত মণ্ডলের ছবিতে জুতোর মালা পরিয়ে মিছিল। ছবিতে জুতো পেটা করেন আন্দোলনকারীরা। পথ অবরোধ জিটি রোডের ৫৫তলা মোড়ে। কুশপুতুল দাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। রাজ্য জুড়ে যেভাবে নারীদের মান সম্মান যে ধূলিসাৎ করে তুলেছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি, ছি জানাচ্ছি। বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। তাই অনুব্রত মণ্ডল যে অন্যায় করেছে, সেই অন্যায়কে যে প্রশ্রয় দিয়েছে, যেই অন্যায়কে সাপোর্ট করছে, সেই অপরাধী, সেই রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের পুলিশ মন্ত্রী। তাই আমরা আজকে এই পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পুষ্পপুত্তলিকা জানিয়ে আমরা নিশ্চিতভাবেই এই আন্দোলনকে আরো তীব্র আন্দোলনের দিকে নিয়ে যাব। আমি কমরেডদেরকে অনুরোধ করব, আপনারা আসুন, সাহায্য করুন। দু একজন কল্যাণী কৃষ্ণাদি এসে এই পুষ্পপুত্তলিকা এই গ্রেপ্তারের দাবিতে মহিলা সংগঠন লড়বে। এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মহিলাদের প্রতিবাদের দাবিতে অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী দল চলছে। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। গ্রেপ্তার হবে না, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আগুনে মুখ্যমন্ত্রী দাল চলছে। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ইনকা নাম জিন্দাবাদ, ইনকা নাম জিন্দাবাদ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রী দাও চলছে। এই প্রতিবাদ মহিলা সংগঠন চলবে। মা বোনেদেরকে অসম্মানজনক কথা বলার প্রতিবাদে এই আন্দোলন চলবে। অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অনুব্রত মণ্ডলকে মা বোনেদের অসম্মান করার জন্য অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবিলম্বে মা বোনেদের সম্মান না দেওয়ার কারণে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মহিলাদের এই প্রতিবাদের আগুনে মুখ্যমন্ত্রী দাল চলছে। ইনকা নাম জিন্দাবাদ, ইনকা নাম জিন্দাবাদ। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। মা বোনেদেরকে অসম্মান করলো কেন? মহিলা মুখ্যমন্ত্রীর জবাব দাও। এই জবাব ভাবে শারীরিক নির্যাতন, ধর্ষণ করা হচ্ছে, একটা ঘটনারও কোনো রকম প্রতিবাদ হয়নি, কোনো রকম শাস্তি পায়নি অপরাধী। এমনকি তিলোত্তমার ক্ষেত্রেও আপনারা দেখলেন। তারপরেও তো আজকে এই ঘটনা ঘটবে, কারণ মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছেন, যার জন্য অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা না হয়ে আজকে পুলিশের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আজকে কাদেরকে প্রশ্রয় দিচ্ছে? আজকে এই ধরনের একটা পরিবেশ তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে পরিস্থিতির মধ্যে মানুষ আজকে শিখছে এবং তৃণমূলের এই নেতারা, মন্ত্রীরা সবাই আজকে এই মহিলাদেরকে অসম্মান করতে এগিয়ে আসছে, পিছুপা হচ্ছেন না। আজকে মনে করছেন মহিলারা, রাজ্যের মহিলারা যেন আজকে পণ্যদ্রব্য, এবং তারা রাস্তায় নামিয়ে দিয়েছে, তাদেরকে ভোগ্যপণ্য করে তুলেছে। আর এই সমস্ত কিছুর প্রতিবাদী আমাদের কিন্তু মহিলা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ চলবে। যে শুধু অনুব্রত মণ্ডল নয়, যে এই ধরনেরই অন্যায় করবে, যে মা বোনেদেরকে এই ধরনের অশ্রাব্য ভাষায় কথা বলবেন এবং প্রশাসনকেও এই অশ্রাব্য ভাষায় কথা বলবে, তাদের সবকিছু প্রতিবাদী কিন্তু আমরা সব সময় করব। আমার নাম কেয়া দাস, হাওড়া জেলার সভানেত্রী।
জোর করে দাবিটা জানাতে হচ্ছে? আজকের যে আপনারাও জানেন, আপনাদের মাধ্যম দিয়ে আমরাও জানতে পেরেছি যে অনুব্রত মণ্ডলের যে কুরুচিকর মন্তব্য পুলিশ অফিসারের বউ এবং মাকে, আমরা ভেবেছিলাম যে এ রাজ্যের পুলিশ প্রশাসন নিশ্চিতভাবেই তাকে গ্রেপ্তার করবে, কিন্তু আমরা দেখলাম যে পুলিশ কোনো মতেই তাকে গ্রেপ্তার করলো না। টাল বাহানা, একবার ক্ষমা চাইছে, আবার টিএমসি অফিসে যাচ্ছে, কি বুঝিয়ে দিচ্ছে, আবার পুলিশের পেছন দরজা দিয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে। এই দেখতে দেখতে আমরা দেখছি যে তার কোনো গ্রেপ্তার করা হলো না। আমরা তাই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটি মনে করেছি যে অনুব্রত মণ্ডলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি যে অপরাধ করেছেন তার অপরাধের কোনো ক্ষমা নেই। তাই আজকে আমরা এই আন্দোলন করলাম। আমরা পুলিশ মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রতিবাদ জানালাম যে যাতে অনুব্রত মণ্ডলের মতন এরকম অসভ্য বর্বরচিত লোককে যেন গ্রেপ্তার করে, যাতে রাজ্যে আর কোনো রকম এই ধরনের ঘটনা না ঘটে। তার প্রতিবাদেই আমরা আজকে এই কর্মসূচি পালন করলাম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে। আমার নাম দুলু দাস, হাওড়া জেলা কমিটির সম্পাদিকা। এবং